হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যেখানে তোমার নাম কেউ ডাকবে না, তবু তুমি বুঝবে ডাকটা তোমার জন্যই। ভেলকি রাত সিরিজের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। গল্পের নাম সে জানে তুমি কোথায় আছো গু। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম রাহুল বুঝতে পারছে কারো ছায়া তার পেছনে, আর সে কেউ না, তারাই যাকে সে ভুল করে ফেলে রেখে এসেছিল। কিন্তু এই পর্বে গল্পের কেন্দ্রবিন্দুতে আসে আমির। রাত তখন ৩টা। আমির একা থাকছে ওদের পুরনো ভাড়া বাসায়, গলি পেরিয়ে চুপচাপ একটা টিনের দোতলা। সে ঘুমোতে গিয়েছিল, কিন্তু হঠাৎ জানালার কাছে টোকা। টিক 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 উ। সে ভেবেছিল হয়তো গাছের ডাল, কিন্তু পরপর ৩বার একদম নিখুঁত ছন্দে। তারপর একটা ফিসফিস আওয়াজ। তুই ভাবিস আমি ভুলে গেছি তোকে? আমির চমকে উঠে। দরজা খোলার আগে সে থমকে দাঁড়ায়। ঘরের দেয়ালে হঠাৎ একটা লাল আলোর ছায়া ভেসে উঠে, আর লিখে যায়, আমি জানি তুই কোথায় আছিস গ। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু ভুল থাকে যেগুলা শুধরাতে পারি না। আমির রাহুল যা করেছে তা কি ক্ষমাযোগ্য? আর সে কি কেবল ছায়া, নাকি তার অস্তিত্ব তোমার আমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে? বন্ধুরা, ভেলকি রাতের এই গল্প যদি তোমার মনে গা শিউরে দেয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কমেন্টে লিখে জানাও তুমি যদি জানতে কেউ তোমার নাম জানে, তুমি কি পালাবে, নাকি মুখোমুখি হবে? আর হ্যাঁ, পরবর্তী পর্বে গল্প এক নতুন মোড়ে মোড় নিচ্ছে। থাকো সাথে, কারণ ভেলকি রাত এখনো শেষ হয়নি।